সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে আত্মমূল্যায়ন নিয়ে কিছু কথা বলবো। একদিন এক ছোট্ট ছেলে পাড়ার ঔষধ দোকানে গিয়ে একটি বাক্স টেনে আনলো দোকানের টেলিফোনটি নাগাল পাওয়ার জন্য। তারপর সে বাক্সটির উপর উঠে দাঁড়ালো এবং টেলিফোনটি হাতে নিয়ে একটি নাম্বারে ডায়াল করলো। দোকানদার ঘটনাটি লক্ষ্য করলো, কথোপকথনটি শোনার চেষ্টা করলো। ছেলে বলতেছে, জনাবা, আপনি কি আমাকে আপনার বাগানের ঘাস কাটার কাজটি দিতে পারবেন? মহিলাটি ফোনের অন্য পাশ থেকে বলতেছেন, ইতিমধ্যে বাগানের ঘাস কাটার জন্য একজন কর্মচারী আছে। ছেলেটি আবার বলল, জনাবা, যে এখন আপনার বাগানে ঘাস কাটে আমি তার চেয়ে অর্ধেক দামে কেটে দেব। মহিলাটি বলল, যে এখন আমার বাগানে ঘাস কাটে আমি তার কাজে খুবই সন্তুষ্ট। ছেলেটি বলল আরো বেশি আন্তরিকতার সাথে, জনাবা, আমি আপনার উঠান এবং বাড়ির চারপাশও ঝাড়ু দেব, ফলে সাপ্তাহিক ছুটির দিন আপনি সবচেয়ে গোছানো বাড়িটি পাবেন। মহিলাটি বলল, থাক, ধন্যবাদ। মুখে তৃপ্তির হাসি নিয়ে ছেলেটি টেলিফোন নামিয়ে রাখলো। দোকান মালিক, যিনি ঘটনাটি দেখছিলেন, তাড়াতাড়ি ছেলেটির কাছে ছুটে গেলেন। দোকান মালিক বললেন, বাবা, তোমার দৃষ্টিভঙ্গি আমার খুব পছন্দ হয়েছে, তোমার ইতিবাচক মনোভাব আমার ভালো লেগেছে এবং আমি তোমাকে একটি কাজ দিতে চাই। ছেলেটি বলল, থাক, ধন্যবাদ। দোকান মালিক বলল, কিন্তু তুমি তো চাকরিটি পাওয়ার জন্য খুব চেষ্টা করছিলে। ছেলেটি বলল, না জনাব, আমি শুধু আমার কাজটা কতটা ভালো হচ্ছে তা মূল্যায়ন করছিলাম। আমি সেই লোক যে ওই মহিলার বাগানে কাজ করি। এটাকেই বলা হয় আত্মমূল্যায়ন, যা আপনাকে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে উৎসাহিত করে এবং আপনার দুর্বলতাগুলোকে দেখিয়ে দেয়। এজন্য বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে উঠে আসে যে কেউ সৎকর্ম নিয়ে আসবে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে। আত্মমূল্যবোধ দিয়ে কাজ করলে সে কাজে অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।